ভক্তি প্রণাম জানাই মানুষের, কোনো দেবতার নয়, কোনো দেবীর নয়, কোনো ভগবানের নয়, কোনো ভগবতীর নয়। আমি মানুষের দরবারে এসে আমি মানুষকে প্রণাম বা শ্রদ্ধাঞ্জলি জানাতে চেয়েছি। কেন না, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের বুকে যাহা হচ্ছে মানুষের জন্য হচ্ছে, যাওয়া হবে মানুষের জন্য হবে। আর যেটাই করছে, ভালো হোক আর মন্দ হোক বাবা, সেটা মানুষই করছে। তবে মানুষের মতো আকার হলে, মানুষের মতো দেখতে হলে, মানুষের মতো শরীর বা অবয়ব হলে সে শুধু মানুষ হয়ে যায় না বাবা, সে মানুষের মতো হয়, কিন্তু মানুষ হওয়া বড় দায়। মানুষ হওয়া চারটিখানে কথা নয়। মানুষ কোন জনা হয়? যার আছে মান, যার আছে হুঁশ, সেই তো হয় প্রকৃত মানুষ। যার আছে মনুষ্যত্ব জ্ঞান, যার আছে আত্মসমজ্ঞান, যার আছে ব্রহ্ম জ্ঞান, সেই তো হয় প্রকৃত মানুষ। তার জন্য চণ্ডীদাস বলে গেছে, মানুষ মানুষ ত্রিবিধ, মানুষ মানুষ বাঁচিয়া লবে, সেই মানুষের সঙ্গ পাইলে তুমিও মানুষ হবে। শোনো হো মানুষ ভাই, সবার উপরে মানুষ, সত্য তাহার উপরে নয়। এই যে চণ্ডীদাস ঠাকুর, তিনি প্রেমিক কবি, ভাবক কবি, পদকর্তা চণ্ডীদাস। তিনি সেই নানুর গ্রামে বাসুলির আদেশে আজ তিনি যে প্রেমকে তিনি প্রচার করে গেছে সারা বিশ্ব সংসারে মাঝখানে, সেই হচ্ছে মানুষ। আর সেই মানুষের নাম চির অমর অক্ষয় হয়ে রয়ে গেছে। আমি সেই মানুষের পূজাতে, মানুষের দরবারে এসে আমি মানুষের প্রণাম না করি আমি কার বন্দনা গাইব বলতে পারেন? তাই আমি ভক্তি প্রণাম জানাই মানুষের। ভগবান যত যত জীব আছে সবচাইতে বেশি ভালোবেসেছেন এই মানব জাতিকে। এই মানব জন্ম বড় দুর্লভ জন্ম, এ জন্ম বড় সাধন ভজনের জন্ম, যার জন্য মানব জাতিকে ভালোবেসেছেন। তাই যতবার এই পৃথিবীর বুকে পাপের ভার হয়েছে, সেই পাপের ভারকে হরণ করবার জন্য ভগবান সত্য ত্রেতা দাপর কলি চার যুগের মাঝখানে আবির্ভাব হয়েছে। দস্যু দমনের জন্য, সাধুদের পরিত্রাণের জন্য মানব রূপ ধারণ করে। সত্যে নারায়ণ, ত্রেতায় রাম, দাপরে কৃষ্ণ, মানব রূপে হরি কলিযুগের মাঝখানে ভগবান গৌর হরি রূপ ধারণ করে সচি গর্ভ সিন্ধু মাঝে নবদ্বীপ ধামকে আলোকিত করে জগন্নাথ মিশ্রের ঘরে এসে আবির্ভাব হলেন মানব রূপ ধারণ করে। তাই ভগবানের যত খেলা, সর্ব উত্তম নরলীলা, নরূপ তাহার স্বরূপ, কোপে বেশ বেণুকর, নব কৌশল নটবর, নরলীলা হয় অনুরূপ। তাই আমি ভক্তি প্রণাম জানাই এই মানুষের। এই যে ধরার বুকে ধরা ভগবান, এই যে দিয়েছে অধরা, এই যে ধরার বুকে ধরা দিয়েছে অধরা, এই যে লীলা ছলে এসে মানুষেরই বেশে, ভোভার হরণে গোলক বিহারে, ভোভার হরণে আমার গোলক বিহারে, কভুই অবতার কভুই অবতরী, দুষ্টের দমনে কভুই অস্ত্রধারী, দমনে কভুই অস্ত্রধারী, পতিত ধারিতে এলেন প্রেমাবেশে, ক্রুশে বিদ্ধ হয়ে ক্ষমাশীলা জেনে, ক্রুশে বিদ্ধ হয়ে ক্ষমাশীলা জেনে, বরপুত্র হলেন যীশু খ্রিস্ট তিনি, শ্রীরামে পরম হংসের বিশ্বপ্রেমের বাণী, শ্রীরাম পরম হংসের বিশ্বপ্রেমের বাণী, আমার শ্রীরামে পরম হংসের বিশ্বপ্রেমের বাণী, সকল মায় উদ্ধার
ধারে সেই মাতালি গিরিশ ঘোষে ওই বকল মায়ু ধারে মাতাল গিরি ঘোষে বকল মায়ু ধারে মাতাল গিরি ঘোষে ভক্তি প্রণন্দনে মানুষে আমি ভক্তি প্রণন্দনে মানুষে আমি ভক্তি প্রণন্দনে মানুষে আমি ভক্তি প্রণন্দনে মানুষে ভক্তি সন্তান রূপে মানুষ মানুষ তাহার পিতা সন্তানই পিতা মাতা মানুষই ভাই বন্ধু পুত্র পরিজন পিতা মাতা এই মানুষই মানুষকে ভালোবাসে এই মানুষই মানুষের শত্রুতা করে এই মানুষই মানুষকে খুন করে এই মানুষই মানুষের সেই খুনের বিচার করে এই মানুষের মাঝে আছে দেবতা এই মানুষের মাঝে আছে অসুর অসুর কুঞ্জনা হয় যে মানুষ এই মানুষকে মান দেয় না যে মানুষ এই মানুষকে ভালোবাসে না যে মানুষ এই মানুষকে সম্মান করে না যে মানুষ এই মানুষের পাশে দাঁড়ায় না যে মানুষের উপর অত্যাচার করে ব্যভিচার করে তারাই হচ্ছে এই সারা সংসারে বুকে মানব রূপা অসুর দেবতাকে যারা মানুষ এই মানুষকে মান দেয় যারা মানুষ এই মানুষকে ভালোবাসে যারা মানুষ এই মানুষের পাশে দাঁড়ায় যারা মানুষ এই মানুষের সুখ দুঃখের সাথী হয় জীবে প্রেম করে যেই জন সেই জনে সেবিছে ঈশ্বর এই সারা সংসারের বুকে তারাই হচ্ছে মানব রূপা দেবতা কে বলে স্বর্গ নরক কে বলে তা কত দূর এই মানুষেরই মাঝে স্বর্গ নরক মানুষের মাঝে ঈশ্বর আসুন সন্তান রূপে মানুষ মানুষ তাহার পিতা মানুষ অপরাধী মানুষই হয় ত্রাতাই এই মানুষেরই মাঝে আছে অসুরার দেবতা মানুষের মাঝে আছে অসুরার দেবতা এই মানুষেরই মাঝে আছে অসুরার দেবতা আফাজুদ্দিন তাই তো মানুষ ভালোবাসে আফাজুদ্দিন তাই তো মানুষ ভালো আফাজুদ্দিন তাই তো মানুষ ভালোবাসে ভক্তি প্রণন্দনে মানুষে আমি ভক্তি প্রণন্দনে মানুষে আমি ভক্তি প্রণন্দনে মানুষে আমি ভক্তি প্রণন্দনে মানুষে ভক্তি তাই প্রভু আমি যেন আবার ফিরে আসি হে মরি মরি আবার ফিরে আসি হে আমি যেন ধরার বুকে এই মানব রূপে আবার ফিরে আসি হে আসি আমার এমন জনম আর হবে না যেন আবার ফিরে আসি হে আসি আমি পেয়েছি জনম ভালো যেন আবার ফিরে আসি হে আসি আমি 80 লক্ষ জনে করেছি ভ্রমণ আবার ফিরে আসি হে আসি তারপরে পেলাম কত সাধের জন্য আবার ফিরে আসি হে আসি এমন জনমে হয় কি না হয় আবার ফিরে আসি হে আসি আমি ভবে এসে হরি নাম ভুলিলাম আবার ফিরে আসি হে আসি আমি মিছা মায়ায় বদ্ধ হলাম আবার ফিরে আসি হে আসি আমার সাধন ভজন কই হলো না আবার ফিরে আসি হে আসি আমি কোথায় করি ভবে আনাগোনা আবার ফিরে আসি হে আসি কত শঙ্খ ধূপ দিবি জ্বালাইয়ে ডাকি আবার ফিরে আসি হে আসি এবার হরি বল বলে নিতাই গৌর হরি বল আসি হে আসি হরি বল হরি বল হরি বল বলে ওরে মানুষের বন্দনায় আমি দিল না দিল না দিল না ওরে মানুষের বন্দনায় আমি দিল না দিল না দিল না তো এইখানেতে সারি দিল না দিল না দিল না যতই আছেন কণ্ঠীধারী দিল না দিল না দিল না তাদের চরণ শিরে ধরি দিল না দিল না দিল না আমার পিতা মাতার চরণে আমি দিল না দিল না দিল না আমি স্মরণ করে যাই দিল না দিল না দিল না এইবার হবে মধ্যে কবি গানের লড়াই দিল না দিল না দিল না হবে কবির অভিনয় দিল না দিল না দিল না ওরে এই কবি গান গাইতে গেলে
হই না কবি গান দিদি না দিদি না দিদি না বাবা হই না কোলরা আরে ও দিদি না দিদি না দিদি না আরে কৃষ্ণ আর গান্ধারীতে গানের পালা আজ পালা ভালো জমবে পালা ভালো জমবে আজ গানে ভালো জমবে আজ গানে ভালো ওরে জমবে গান্ধারী আর বংশীধারী গানে ভালো জমবে জমবে গান্ধারী আর বংশীধারী মহামান্য জন আদালত এতক্ষণ হলো আমার নিজস্ব গান আমার ব্যক্তিগত গান এটা বন্দনা এবার হবে আপনাদের আয়োজিত আপনাদের মনোমতো এবং আপনাদের পছন্দ মতো এবং আপনাদের বাঞ্ছিত কবি গান বাঞ্ছিত কবি গান হবে আপনাদের কবি গান হবে আপনাদের কবি এই যে গান বাংলারি তান বাংলারি মা। হবে আপনাদের কবি গান বাঙালি তার বাংলারি মা আজ কবি গানের আসরে কবি গানে মান রাখবার জন্য আজ বিষয়বস্তু ধার্য করে দিয়েছেন বাবা একদিকে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ আর একদিকে হলো মাতা গান্ধারী এই গান হচ্ছে ভারতে কোন ভারতে এই গান হচ্ছে মহাকাব্য মহাভারতের মাঝখানে আজ হবে আলোচনা আজকে কোনো রঙের গান নয় আজকে কোনো রসের গান নয় আজকে গান হবে ভাবের গান এবং কষ্টের গান এবং যন্ত্রণার গান হ্যাঁ আমার যেজন বিপক্ষ পাল্লাদার তিনি বড় হুঁশিয়ার তাকে সাজিয়ে দিয়েছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের ভূমিকায় ব্যক্তিগত নাম আমার সঞ্চিতা পাল আমার বাড়ি বেশি দূরে নয় মুর্শিদাবাদ জেলা বড়ুয়া থানা সুন্দরপুর হলো আমার বাড়ি গ্রামের নাম হচ্ছে সুন্দরপুর কয়টা সুন্দরপুর হ্যাঁ সে সুন্দরপুর হলো আমার শ্বশুর বাড়ি তার পাশে গ্রামের নাম হচ্ছে চোদপুর হেতে চোদপুর হ্যাঁ ওই হেতে চোদপুর হলো আমার বাবার বাড়ি মা গো আমাদের একটা বাড়িতে হয় না মা আমাদের দুখানা করে বাড়ি নাকি মা হ্যাঁ একটা হচ্ছে বাবার বাড়ি একটা হলো শ্বশুর বাড়ি বাবুলে বলছে না ওরে বাবার বাড়ি এই গ্রামেতে শ্বশুর বাড়ি ওই তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই আমার বাবার বাড়ি এই গ্রামেতে শ্বশুর বাড়ি ওই শুধু তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই শুধু তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই তাহলে আমাদের বাড়ি নাই বাবার বাড়িতে থাকি সময় হলে শ্বশুর বাড়িতে থাকি আবার যখন শ্বশুর স্বামী মারা যায় তখন ছেলের বাড়িতে থাকি তারপর যখন টিকিট কাটা পড়ে তখন দিয়ে যায় থাকি তখন চলে যায় আসল বাড়ি নাকি আমরা এখন বাস করি তবে কোন বাড়িতে বাবা ভাড়ার বাড়িতে বাস করি এ বাবাও বটে এ মাও বটে নাকি গো হ্যাঁ তখন আসল বাড়ি যখন যাবার সময় হয় তখন তো আর থাকা দরকার নাই তখন বাড়িতেই পড়ে থাকবে যাবার বেলায় চলে যেতে হবে নিতাই গৌর হরিবল হরিবল আজ আসর মাঝখানে দাঁড়াইলাম আমি একজন নারী আর সেই নারী আজ আমি সঞ্চিতা পাল নয় বাবা আমার পাল্লাদার বলে গেল না যত আমাদের পালা পাল্টায় তত আমাদের বাবাও পাল্টায় কবিয়ালদার বাবা ঠিক নাই এই কবিয়ালতে যে কত গন্ডা করে বাবা হয় কবিয়ালটা নিজেই জানে না এদের বাবা কটা শেষ পর্যন্ত বাবা পাল্টাইতে 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 নিজের বাবার নাম বাবা ভুলে যায় এই বাবার নাম ভোলানো গান এই গান হলো কবি গান হলো কবি গান এই গান হলো কবি গান এই গান হলো কবি আমি গান গাইতে এলাম এ আসর মাঝে গান হলো কবি গান গাইতে এলাম আসর মাঝে তাই কবি গানে মান রাখবার জন্য আজকে আমাকে সাজালো গান্ধারী তিনি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ আর আমি হলাম গান্ধারী হ্যাঁ বুঝতে পারছো তো মারা গান্ধারীকে শতপুত্রের জননী 100টা যার ছেলে হয়েছে যাই হোক এবার হবে দ্বন্দ্ব এবার হবে লড়াই কিসের লড়াই ওরে গান্ধারী আর গিরিধারী দিদির না দিদির না দিদির না না গান্ধারী আর বংশীধারী দিদির না দিদির না দিদির না ওরে গান্ধারী আর লাগামধারী দিদির না দিদির না দিদির না ওরে গান্ধারী আর চক্রধারী দিদির না দিদির না দিদির না ওরে আজকে লড়াই আরে ও দিদির না দিদির না দিদির না ওরে বিচার করিবেন ভক্তজনে দিদির না দিদির না দিদির না আজ কাহার হবে জয় আরে ও দিদির না দিদির না দিদির না এবার কোথায় মোদের দেখাশোনা ভাই কিবা পরিচয় কবি গানে গাইতে গেলে দেখাশোনা চাই ওরে দেখাশোনা নইলে কথা হবে না আর কোন জায়গাতে দেখাশোনা কোথায় আলোচনা আর এই কবি গান গাইতে একটা সম্পর্ক চাই সেই সম্পর্ক লইয়ে হবে আজ লড়াই আমি হলাম গান্ধারী আমি
হয়ে গেলাম আমি গান্ধা রাজ্যের রাজকন্যা। আমি সুবলের মেয়ে হয়, আমার বাবা সুবল রাজা, আমার বাবার বাড়ি গান্ধা রাজ্যে, সে সুবলের কন্যা আমি মাতা গান্ধারী। আমার বিয়ে হলো কোথায়? হস্তিনা নগরে, অন্ধ ধৃতরাষ্ট্রের সঙ্গে হলো আমার পরিণয়। আমার জীবনে এলো কিছুদিন পরে, 100টা তো নয়, আমি